আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দুপুরের কাঠফাটা রোদ। আমরা জানি আরবের আবহাওয়া হচ্ছে খুবই চরমভাবাপন্ন, অর্থাৎ এখানে শীতে যেরকম প্রচণ্ড শীত পড়ে ঠিক একইভাবে গরমে পড়ে প্রচণ্ড রকম গরম। তো দুপুরের জোহরের ওয়াক্তের কিছুক্ষণ আগে আনুমানিক 11টা থেকে 12টা, অর্থাৎ আমরা ঠিক যে সময়টাতে আজকের এই ভিডিওটি ধারণ করছি ঠিক সেই সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থান করছেন। ঠিক সে সময় হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে যাত্রা করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীর দিকে যাত্রা করছিলেন। এই যাত্রাপথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়ে যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুশল বিনিময় করলেন এবং বললেন যে, হে আবু বকর, তুমি কোথায় যাচ্ছ? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আমি যাত্রা করেছি মসজিদে নববীর দিকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমিও তো একই কারণে যাত্রা করেছি, একই কারণে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো তারা যখন মসজিদে নববীর কাছাকাছি গেলেন তখন দেখলেন যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদে নববী থেকে বেরিয়ে তিনিও হাঁটছেন। তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একই কারণ ব্যক্ত করলেন যে, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। চিন্তা করুন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি বললে উহুদ পাহাড় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে সোনা বানিয়ে দিতেন, সেই মানুষটি ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বেরিয়ে পড়েছে। এবং পৃথিবীর আরও অন্যতম দুইজন শ্রেষ্ঠ মানুষ, মুসলিমদের প্রথম খলিফাতুর রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপর ব্যক্তি হচ্ছেন যার সম্পর্কে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার পরে কোনো নবী নেই, কিন্তু যদি কেউ নবী হতো তাহলে সে হতো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, এই তিনজন মিলে যখন তারা ক্ষুধার তাড়নায় পথে হাঁটছেন তখন তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন যে আমরা আজকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে মেহমান হব। তো যে কথা সেই কাজ, তারা হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে তার স্ত্রীকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে প্রশ্ন করলেন। তা তার স্ত্রী জানালো যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু খেজুরের বাগান ছিল, সেই বাগানে তিনি কাজ করতেন। তিনি বললেন যে সেখানে তিনি কর্মরত রয়েছেন, আপনারা আমার বাড়িতে মেহমানদারি কবুল করুন এবং আমি তাকে ডেকে আনার জন্য লোক পাঠাচ্ছি। তো যে কথা সেই কাজ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাঠে কাজ করছিলেন, তিনি খবর পাওয়া মাত্র দৌড়ে আসলেন। কেননা এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য বর্ণনায় পাওয়া যায় তিনি নাকি প্রতিদিনই এই যে আজকের যে মেহমান, তিনজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান, তাদের জন্য খাবার রান্না করে অপেক্ষা করতেন এবং যখন তারা না আসতেন তখন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সেই খাবারগুলো খেয়ে ফেলতেন। তো ব্যাপারটা সেদিনও অনেকটা এরকমই ঘটেছিল। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে তিনজনকে একত্রে তার মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন, যে চাওয়া মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কবুল করে নিয়েছিলেন। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৌড়ে খেজুর বাগানে চলে গেলেন। সেখান থেকে এক থোকা খেজুর নিয়ে আসলেন, যেখানে কাঁচা পাকা আবার আধা পাকা এই ধরনের তিন ধরনের খেজুরই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেগুলো যখন পরিবেশন করা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় একটি কূপ থেকে তখন মিষ্টি পানি এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে আবু আইয়ুব আনসারী, তুমি কেন শুধুমাত্র পাকা খেজুরগুলোই পেরে আনলে না, কেন সম্পূর্ণ থোকা নিয়ে আসলে, কেন কাঁচা বা আধা কাঁচা খেজুরগুলো নিয়ে আসলে? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো পাকা খেজুরের চাইতে আধা পাকা খেজুরগুলো অনেক স্বাদের হয়ে থাকে, এজন্য আমি সব ধরনের খেজুরই আপনার সামনে পরিবেশন করলাম। আপনারা খেয়ে দেখুন কোন ধরনের খেজুরগুলো আপনাদের ভালো লাগে, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেই খেজুরগুলো আপনারা ভক্ষণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর ভক্ষণ করছিলেন, দ্রুত গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় ভাজন দুই সাহাবীর জন্য একটি ছাগল জবাই করার প্রস্তুতি নিলেন এবং এদিকে তার স্ত্রী
তাদের জন্য রুটি তৈরি করতে লাগলেন। আর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ছাগলটি জবাই করা হবে সেটি যেন দুগ্ধবতী না হয়। তো সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী একটি বাচ্চা ছাগল এনে সেটিকে জবাই করা হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রান্না করা হলো এবং সামনের দুটি রান তার জন্য পরিবেশন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই রানের মাংস খেলেন এবং খাবার আগে তিনি এটা বললেন, সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করলেন যে এই যে আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো হচ্ছে কি আল্লাহর নিয়ামত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াতে যেমনটি বলেছেন যে আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব নেবেন। আজকের এই খাবারগুলো সেই নিয়ামতের অন্তর্ভুক্ত। তো এই কথা শুনে তারা অবাক হলেন এবং বললেন যে আমরা যে খাবার খাচ্ছি এগুলোরও হিসাব নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে তোমরা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করবে এবং খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে সেই খাবার খাওয়া সমাপ্ত করবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকত বৃদ্ধি পাবে এবং তার হিসাবটি আমাদের জন্য সহজ হবে, কেননা আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত ভোগ করে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তো যাই হোক, যে হাদিসটি বলছিলাম, যে ঘটনাটি বলছিলাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের ক্ষুধার যন্ত্রণার কথা। আজ আমরা আমাদের সমাজে তাসাউফের নামে, আত্মশুদ্ধির নামে, তাসকিয়াতুল নফসের নামে বিভিন্ন ধর্ম ব্যবসায়ীদের ধোঁকায় পড়ে আছি। অথচ তাসাউফ বা আত্মশুদ্ধির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই কি যথেষ্ট ছিল না? আমরা এমন ধর্ম ব্যবসায়ী, এমন শিয়া প্রভাবিত সুন্নি, এমন সুফিবাদীদের, তথাকথিত সুফিদের কাছে গিয়ে আমাদের ঈমান বিসর্জন দিচ্ছি, আর তারা সূক্ষ্মভাবে আমাদের ঈমান এবং আকীদা বিনষ্ট করে গুরুদক্ষিণা বাক্সের নামে আমাদের কাছ থেকে উৎকোচ নিচ্ছে, আমাদের কাছ থেকে দান খায়রাত নিচ্ছে। অথচ তারা প্রত্যেকেই স্বাবলম্বী, প্রত্যেকেই ধনী ব্যক্তি এবং গরিবের এই দানের টাকা দিয়ে তারা বিলাসবহুল জীবন যাপন করছে। একজন নৌকা চালক, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান চালক, একজন দিনমজুর, তার সমগ্র দিনের উপার্জিত অর্থের একটি অংশ তাদের কথা বিশ্বাস করে জান্নাতের আশায়, দুনিয়ায় বরকতের আশায় তাদের দিয়ে আসছে এবং তারা সেই টাকা দিয়ে এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছে। অথচ তারা তাসাউফের কথা বলে, আত্মশুদ্ধির কথা বলে, তাসকিয়াতুল নফসের কথা বলে, যার বিন্দু পরিমাণ বৈশিষ্ট্য তাদের মধ্যে নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জিন্দেগিতে রয়েছে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম তাসাউফ, সর্বোত্তম আত্মশুদ্ধি অর্জনের মাধ্যম। যেমনটি পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, আমার রাসূলের জিন্দেগিতে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আর আজকে আমরা সেই শ্রেষ্ঠ আদর্শকে ভুলে গিয়ে মিথ্যে ধোঁকাবাজ আদর্শের পিছনে ছুটে বেড়াচ্ছি। আমাদের দেশে যারা মসজিদের ইমাম সাহেবরা রয়েছে তারা খুবই মানবেতর জীবনযাপন করে থাকে। অধিকাংশ ইমাম সাহেবরাই তারা সচ্ছল নয়। তারা যে মসজিদ থেকে বেতনটি পান সেই বেতনটি তাদের পরিবার চালানোর জন্য যথেষ্ট নয়। তবে আমাদের দেশে যারা বক্তা রয়েছেন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা তারা কামিয়ে নিয়ে যাচ্ছে এবং এই টাকাগুলো ওঠানো হয় ভিক্ষাবৃত্তির মাধ্যমে, মাদ্রাসার তালবে ইলমের মাধ্যমে। যে তালবে ইলমরা মাদ্রাসায় যায় দ্বীনের জ্ঞান শিক্ষা করতে, তাদেরকে দিয়ে ধর্ম ব্যবসায়ীরা ভিক্ষাবৃত্তি করাচ্ছে এবং তাদের মনোবল আজীবনের জন্য ধ্বংস করে দিচ্ছে। যাদের কৈশোর এবং প্রথম যৌবন ভিক্ষাবৃত্তি করে কাটবে তারা কখনোই ওই ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কারি দিতে পারবে, কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে যোগ্যতা, কামিয়াবি এবং শক্তি সাহস প্রয়োজন সেই শক্তি সাহস অর্জন করতে পারবে না। এই ভিক্ষাবৃত্তি থেকে আমাদেরকেও বেরিয়ে আসতে হবে। এদেশের বক্তারা যেরকম ধর্ম ব্যবসায়ী, এদেশের পীর মাশায়েখরাও তেমনি ধর্ম ব্যবসায়ী। এদেশে আপনি বর্তমানে এমন কোনো পীর খুঁজে পাবেন না যে ব্যক্তি ধনী নয়, যে সার্বিকভাবে দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী হয়ে পড়ে থাকে না। এক সময় আল্লাহওয়ালা ব্যক্তিরা এই বাংলাদেশের মাটিতে ইসলাম প্রচারের জন্য কাজ করেছে, এটা সত্য। কিন্তু বর্তমানে যারা রয়েছে, যারা বাতিল পীর হিসেবে চিহ্নিত, তাদের কথা বাদ দিচ্ছি, কিন্তু যারা আমাদের সমাজে হক্কানি পীর হিসেবে পরিচিত তাদের কথাই বলছি। বাংলাদেশে একজন হক্কানি পীরের কথা বলছি। পীর মারা যাবার পর তার সন্তানদের মধ্যে কেস মামলা হচ্ছে। মানে এই খেলাফতে কি রয়েছে, কোন মজা রয়েছে? জি, এই খেলাফতে রয়েছে বিনা পুঁজিতে কোটি কোটি টাকা ইনকাম করার উপায়
এবং সর্বনিম্ন ঝুঁকিতে হাজার হাজার কোটি টাকা উপার্জনের উপায়। তারা এখন পীর হয়ে অর্থ উপার্জনের পর ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং সেটাও করছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তাই আমাদেরকে এ সকল সাধারণ মানুষদের আদর্শ নয়, এ সকল ধর্ম ব্যবসায়ীদের আদর্শ নয়, আমাদেরকে আদর্শ বানাতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার প্রিয় সাহাবীদেরকে। একমাত্র সালফে সালিহিনদের পথই আমাদেরকে এনে দিতে পারে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালিত হবার শিক্ষা।